আর এবার এসআইআর এ লক্ষ্মীরতন শুক্লাকে নোটিশ। 2002 এর লিস্টে নেই প্রাক্তন মন্ত্রীর বাবার নাম। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে এসআইআর নোটিশ। উত্তর হাওড়ার ভোটার লক্ষ্মীরতন শুক্লা, আর এবার তাকে নোটিশ। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সরব হয়েছেন বিশিষ্টজনদের এসআইআর নোটিশ নিয়ে। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, আমরা দেখেছি অমর্ত্য সেন, জয় গোস্বামী, আর এবার লক্ষ্মীরতন শুক্লা। দেখো, এর আগে মোহাম্মদ শামি ভারতের হয়ে খেলা তারকা ক্রিকেটার, তিনি বাংলার দীর্ঘদিন খেলছেন, তাকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এবার ডেকে পাঠানো হলো লক্ষ্মীরতন শুক্লা, রাজ্যের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী তথা বর্তমান বাংলা দলের কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তিনি। তাকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর শুনানিতে। গত 7 তারিখ তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি যেহেতু বাংলা দলের কোচিং এর দায়িত্বে ছিলেন, দলের খেলা ছিল, সেই কারণে তিনি ছিলেন না। তিনি আগামী কয়েকদিনের মধ্যেই যাবেন। এবং জানিয়ে রাখি, তার যে বক্তব্য, যে তার কাছে কেন ডাকা হয়েছে, যেটা বলা হয়েছে 2002 সালে তার বাবার নাম নেই, কিন্তু লক্ষ্মীরতন শুক্লা বলছেন 1995 সালের ভোটার তালিকা পর্যন্ত তার বাবার নাম রয়েছে। অর্থাৎ তিনি তার আগে থেকে এখানকার ভোটার এবং তার জন্ম এখানে, তার কর্ম এখানে, এবং দেশকে গর্বিত করেছেন, বাংলাকে গর্বিত করেছেন এই বাংলা থেকেই। উত্তর হাওড়ার ভোটার তিনি, তা সত্ত্বেও কেন ডাকা হয়েছে তিনি জানেন না। তবে তিনি নিশ্চয়ই শুনানিতে যাবেন বলে জানিয়েছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। ইতিমধ্যে যে প্রশ্নটা উঠছে, যে বিশিষ্ট ব্যক্তিরা যারা দেশকে গর্বিত করেছেন, বাংলাকে গর্বিত করেছেন, তাদেরকে এইভাবে ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে কেন? যে তালিকায় মোহাম্মদ শামি, তারপর লক্ষ্মীরতন শুক্লা, অমর্ত্য সেনের কথা তুমি বলছিলে প্রিয়াঙ্কা, তো সব মিলিয়ে একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্ব বা তারা যারা দেশকে গর্বিত করেছে, তাদেরকে এইভাবে নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য শুনানিতে ডাকা, এটা নিয়ে কিন্তু বাংলার ক্রীড়া মহল তারা নিজেরা লজ্জিত এবং তারা বলছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। এবং এই বিষয়ে লক্ষ্মীরতন শুক্লা তিনিও বলেছেন তিনি শুনানিতে যাবেন, তবে তাকে এইভাবে ডেকে পাঠানোয় তিনি সত্যি অবাক হয়েছেন। বেশ।